আজকে আমি খুবই সিম্পল কিন্তু মজাদার একটি রান্না করছি ইলিশ মাছ শুধু লবণ আর হলুদ দিয়ে। কোনো বাড়তি ঝামেলা নেই, শুধু মাছের নিজস্ব স্বাদ উপভোগ করতে হবে। পানি দিয়ে আমি মাছটা ধুয়ে নিলাম। এরপরে এই যে মাছগুলো আমি সুন্দর করে রাখছিলাম। আজকে সকাল সকাল বাজার থেকে আব্বু মাছগুলো কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, ভাবলাম একটু বর্ষার দিনে একটু খিচুড়ির সাথে ইলিশ মাছ ভালো করে ইলিশের টুকরোগুলো ধুয়ে একে একে লবণ হলুদ ঝাল দিয়ে মেখে নিব। একেবারে আসল স্বাদ। ইলিশ মাছগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে যেন গাদা পেটির সাইজটা মোটামুটি যেন একটু শেপ মতো হয়। একেবারে পাতলা হলে কিন্তু ইলিশ মাছগুলোকে যখন আপনি গরম তেলে ভাজবেন সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য একটুখানি মোটা করে কাটতে হবে। এতে করে যখন ভাজা হবে গরম তেলে তখন সেটা ভেঙেও যাবে না এবং ভেতরটা একদম সফট থাকবে এবং খেতেও কিন্তু ভীষণ ফাটাফাটি লাগবে। ইলিশ মাছের এই যে ডিমটা দেখছেন না, এটা যখন গরম তেলে মুচমুচে করে ভাজা হবে এবং গরম ভাতের সাথে খাওয়া হবে, কেমন লাগবে বলেন তো? জিভে পানি চলে আসছে। আমি ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করব, কারণ সরিষার তেল থেকে আলাদা একটা ফ্লেভার আসে এবং স্মেল আসে এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগে। এজন্য সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধিমে আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ বেশি তাড়াহুড়া করলে মাছটা শুধু মচমচেই হবে কিন্তু স্বাদ লাগবে না। এজন্য আস্তে আস্তে করে গরম তেলে ইলিশ মাছগুলোকে ভাজতে হবে। এতে করে একটু মুচমুচেও হবে এবং ভেতরে সফট হবে। বাস হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন।